সেক্ষেত্রে আমরা যদি বাংলাদেশের ফরেন পলিসি সবচেয়ে বড় শিফটটা দেখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন তখন কিন্তু তিনি মিডল ইস্টের সাথে বাংলাদেশকে ইন্টিগ্রেট করেছিলেন, গ্লোবালাইজেশন পার্ট হিসেবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে ইন্টিগ্রেট করেছিলেন, এবং সেই ফরেন পলিসি বাই প্রোডাক্ট হিসেবেই কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে আমাদের যে জনশক্তি রপ্তানি সেটা শুরু হয়েছিল, গার্মেন্টস রপ্তানি করা শুরু হয়েছিল, সার্ক উনি প্রতিষ্ঠা করেছিলেন, ওআইসিতে বাংলাদেশ একটা জোরালো ভূমিকা রেখেছিল, ইউএনআর স্ট্রেনদেন করে, যার একটা রেজাল্ট হিসেবে পরবর্তীতে পিস কিপিং এ বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়। সুতরাং একটা দেশের ফরেন পলিসি তখনই রিফ্লেক্টিভ হবে পাবলিক অ্যাসপাইরেশনের, পিপল সেন্টিমেন্টের, যখন সেখানে একটা ডিগ্রি অফ অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আনফরচুনেটলি গত 16 বছরে সেটা আমরা দেখি নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আরো একটা আনফরচুনেট, লাস্ট 1 ইয়ারও আমরা যেটা দেখছি, একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে মোটামুটি পলিটিক্যাল স্টেক হোল্ডারদের কনসেনসাসের উপর ভিত্তি করে। অর্থাৎ ওনারা কিন্তু ইলেক্টেড না, বাট ওনারা যারা সোসাইটিতে ভ্যালু করে, রাষ্ট্র কাঠামোতে যারা নীতি নির্ধারণী জায়গায় রয়েছেন, সবার ঐক্যমত্যের উপর প্রতিষ্ঠিত। সুতরাং বড় বড় বিষয়গুলোতে, ফরেন পলিসির ক্ষেত্রে হতে পারে, রাষ্ট্র পরিচালনার অন্যান্য বিষয়গুলো হতে পারে, সেখানে ওনাদের একটা ডিগ্রি অফ কনসালটেশন বা ডায়ালগ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আজকে যেমন আমরা এখানে বসেছি, সিকিউরিটি এক্সপার্টরা থাকবেন, একাডেমিক্সরা থাকবেন, প্র্যাকটিশনার্সরা থাকবেন, সিভিল সোসাইটিতে যারা রয়েছেন ওনারা থাকবেন, রিটায়ার্ড ডিপ্লোমেটসরা থাকবেন, সবার সাথে আলাপ আলোচনা করেই কিন্তু একটা বড় সিদ্ধান্ত আসা উচিত ছিল। আমরা ট্যারিফ নেগোসিয়েশনের ক্ষেত্রে দেখতে পারি, ইউএন এর হিউম্যান রাইটস বডি বাংলাদেশে অ্যালাউ করার ক্ষেত্রে দেখতে পারি, ফরেন পলিসির অন্যান্য ক্ষেত্রেও দেখতে পারি, ইভেন কাকে কোথায় অ্যাপয়েন্ট করা হচ্ছে গত 1 বছর ধরে, সেখানে কিন্তু কোথাও কোনো ধরনের ডিসকাশন হয় নাই, কোনো ধরনের ডায়ালগ হয় নাই। সুতরাং ভবিষ্যৎ যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করতে চাই, বিএনপির এর আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এবং প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার সময় যেভাবে একটা স্টেক হোল্ডার কনসালটেশন ছিল, সবার মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করা হয়েছিল, সেভাবে ইনশাল্লাহ করা হবে। আমরা যদি দেখি বিএনপি লাস্ট যে 2টা গভর্নমেন্ট ছিল, প্রাইম মিনিস্টার এবং খালেদা জিয়ার সময়, বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বেশি ইকোনমিক লিবারালাইজেশন হয়েছিল, সবচেয়ে বেশি এফডিআই এসছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কাজ হয়েছে, জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট হয়েছে। আমরা যদি দেখি ইকোনমিক ক্লাস্টার বা ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে অনেক ইনভেস্টমেন্ট হয়েছে, এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে। দ্যাট উইল বি দ্য ইথোস অফ বিএনপি ফরেন পলিসি অ্যাজ ওয়েল। ফিউচার ইনশাল্লাহ আমরা চাই আমাদের ট্রেড ইন ইনভেস্টমেন্ট যেন আরো অনেক বাড়ে, আমরা ট্রেড ফ্যাসিলিটেশন কিভাবে করতে পারি, ডাইভার্সিটি কিভাবে আনতে পারি। যেমন এই যে কিছুদিন আগে ইনভেস্টমেন্ট সামিটে একটা প্রোগ্রাম হলো, সেখানে কিন্তু বিএনপি থেকে আমাদের একটা ডকুমেন্ট দিয়েছি যে কিভাবে বাংলাদেশে আমরা বিদেশি বিনিয়োগ বাড়াবো খুব টার্গেটেড ভাবে, আমাদের ট্যারিফটাকে কিভাবে আমরা রিনেগোশিয়েট করবো, কিভাবে যেসব প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করছি সেটাকে আরো ডাইভার্সিফাই করবো, এবং এক্সপোর্ট পোর্টফোলিওটাকে আরো ডাইভার্সিফাই করবো। সেগুলো নিয়ে আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে। আমাদের অনেকগুলো ইকোনমিক জোন রয়েছে, হাইটেক পার্ক রয়েছে, সফটওয়্যার পার্ক রয়েছে, এগুলোতে তেমন কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসছে না। তাহলে কিভাবে আমরা পলিসি অ্যালাইনমেন্ট তৈরি করবো? আমরা ওয়ান স্টেপ সলিউশনের মাধ্যমে কোম্পানি রেজিস্ট্রেশন, ফান্ড রিপেট্রিয়েশন থেকে শুরু করে যে জটিলতাগুলো রয়েছে সেগুলো অনেক সহজকরণ করবো। এগুলো নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বেশ কিছু পলিসি বিএনপি রয়েছে, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, আপনারা হয়তো জানেন, এডুকেশন সিস্টেমে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেট করা, এই প্রত্যেকটাতে আমাদের স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনারের প্রয়োজন রয়েছে, যাদের সেই টেকনিক্যাল টুলস আছে, যারা তাদের নো-হাউ নিয়ে আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যে মোবাইল আজকে সবাই ইউজ করছি, ফেসবুক বলি, ইউটিউব বলি, টিকটক বলি, টুইটার বলি, প্রায় প্রত্যেকটারই কিন্তু বাংলাদেশে মিলিয়নস অফ ইউজার্স, কিন্তু বাংলাদেশে তাদের কোনো অফিস নাই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। ওরা দেখা যায় সিঙ্গাপুর বা ইন্ডিয়া থেকে একটা অফিস করে সেখানে কন্ট্রোল করছে। আমরা চাই বাংলাদেশে সেই ধরনের একটা ইকোনমিক ক্লাইমেট তৈরি করতে, যেন ওনারা এখানে ইনভেস্ট করেন। আমরা জাস্ট ওনাদের প্রোডাক্টের কনজিউমার থাকবো না, ওনারা এখানে তাদের সাপোর্ট দিবে, সার্ভিস দিবে, যারা ম্যানুফ্যাকচারার তার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি দিবে। তার জন্য আমরা কি কি পলিসি অ্যালাইনমেন্ট করতে পারি। একটা বড় বিষয় সিকিউরিটির ক্ষেত্রে অবশ্যই ফিজিক্যাল সিকিউরিটি ভেরি ইম্পর্টেন্ট। লাইক অলওয়েজ we say terrorism, separatism কিংবা এক্সট্রিমিজম এগেইনস্ট বিএনপি গভর্নমেন্ট অ্যাবসলিউটলি জিরো টলারেন্স নিয়ে কাজ করতে চায়। ম্যারিটাইম সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট, বে অফ বেঙ্গল এরিয়াটা কিভাবে আরো সিকিউর করা যায়, আমাদের জেলেদেরকে অনেক সময় ধরে নিয়ে যায়, সেগুলো নিয়ে আরো বেশি কাজ করার প্রয়োজন রয়েছে। সাইবার সিকিউরিটি আর একটা কোঅপারেশনের জায়গা, অনেক সময় আমরা সেটাকে ইগনোর করি, কিন্তু আমাদের ডেটা কোথায় আমরা হোল্ড করছি, সেই ডেটা প্রসেসিং কিভাবে হচ্ছে, সাইবার অ্যাটাক হলে সেটা থেকে আমরা কিভাবে সুরক্ষা পাবো, সেক্ষেত্রে আইটি, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যারা নেইবারহুডে রয়েছে এবং গ্লোবাল ওয়ার্ল্ডে যারা পার্টনার রয়েছে, ওনাদের সাথে আমাদের কাজ করার প্রয়োজন রয়েছে। বর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরো বেশি সিকিউরিটি ইনশিওর করতে হবে। কতটা সম্ভব, কিভাবে সম্ভব, বর্ডারে যে হত্যাকাণ্ড, ফেলানি যে বেশি আমরা দেখেছি, এই ধরনের কোনো কিছু যেন বাংলাদেশে না হয়। এটা সরাসরি আমাদের সার্বভৌমত্ব বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত, এবং আমাদের ফিউচার ইলেক্টেড গভর্নমেন্টের এগুলো ইনশিওর করতে হবে। ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে, যেন ইট হ্যাজ টু বি উইন উইন, রেসিপ্রোকাল হয়, যেন বেনিফিশিয়ারটা মিউচুয়াল হয়। তার জন্য আমাদেরকে যেখানে যা কাজ করা প্রয়োজন, উই হ্যাভ টু টেক দোজ স্টেপস।
We all know people to people ties ডিপ্লোমেসিতে খুব ইম্পর্টেন্ট, রাইট? এডুকেশনের কোঅপারেশন আমরা কিভাবে বাড়াতে পারি, স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম করতে পারি, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ করতে পারি, R&D বাড়াতে পারি, হেলথ কেয়ার এবং ট্যুরিজম সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যেখানে আমাদের মোবিলিটি এবং কানেক্টিভিটি বাড়ানোর সুযোগ রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। রোহিঙ্গা রিপেট্রিয়েশন, অ্যাজ ইউ অল নো, প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় ফার্স্ট টাইম করা হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় করা হয়েছিল। এখন আমাদের বোধ করতে হবে, একটা হচ্ছে বাংলাদেশে যারা রোহিঙ্গা রয়েছে ওনাদের যেন আমরা ডিগনিফাইড ট্রিটমেন্ট দিতে পারি, ওনাদের সেফটি অ্যান্ড ওয়েলবিং নিশ্চিত করতে পারি। অ্যাট দ্য সেম টাইম কিভাবে আমরা গ্লোবাল নেগোসিয়েশনের মাধ্যমে মাল্টিল্যাটারাল পর্যায়ে বা বাইল্যাটারাল পর্যায়ে আমাদের ইনফ্লুয়েন্স করে রোহিঙ্গাদের ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন নিশ্চিত করতে পারি। হিউম্যান রাইটস অ্যান্ড লেবার রাইটস সবসময় আমরা কাজ করে এসেছি। ফিউচার ইট উইল বি কর্নারস্টোন অফ বিএনপি গভর্নমেন্ট ইফ উই ইলেক্টেড। লেবার রাইটসটাকে কিভাবে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি। হিউম্যান রাইটস এবং রুল অফ ল উইল বি কর্নারস্টোন অফ বিএনপি পলিসি। বাংলাদেশে যেন কোনো ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স না ঘটে, এরপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং থেকে আমরা বের হয়ে আসতে পারি। উই হ্যাভ টু টেক দোজ স্টেপস। আমাদের একটা বড় সমস্যা পানি কেন্দ্রিক, পানির হিস্সা নিয়ে বিএনপি তিস্তার পারে ইতিমধ্যে বড় প্রোগ্রাম করেছে। ভবিষ্যৎ গভর্নমেন্ট ইনশাআল্লাহ বেসিন ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ওয়াটার ট্রিটি, যেখানে যা করা প্রয়োজন, বাট আমাদের বন্ধ করা এবং সবকিছুতে যতটা সম্ভব বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা সেটাকে ইনশিওর করতে চাই। এর পাশাপাশি সাইবার সিকিউরিটি, ফুড সিকিউরিটি, সাইবার ক্লাইমেট রেজিলিয়েন্স, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের গ্লোবাল এঙ্গেজমেন্ট এবং কোঅপারেশন করা প্রয়োজন। অ্যান্ড ফাইনালি মাল্টিল্যাটারাল যে বডিগুলো রয়েছে, ইউএন, কমনওয়েলথ, ওআইসি, প্রত্যেকটা ক্ষেত্রে ইনশাআল্লাহ বাংলাদেশের ফিউচার যে গভর্নমেন্ট আসবে পাবলিক ম্যান্ডেট নিয়ে সেখানে আরো বেশি ইন্টিগ্রেশন করা প্রয়োজন। সো অল টুগেদার আমরা এমন একটা বাংলাদেশ ফোর্সি করি যেখানে আজ থেকে 1 বছর আগে যেখানে ছিল ফ্যাসিবাদ একদিকে, পুরো গণতন্ত্রকামী সকল ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দল একদিকে, এমন একটা বাংলাদেশ গড়ার জন্য যেখানে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে।